মর্নিং বন্ধুরা, আজকে আমি এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। নতুন দিন, আজকে বুধবার, বাজে এখন ঘড়িতে 11টা। বাবি এখন যাবে ড্রয়িং ক্লাসে। আর শোনো, সান্তা তুমি কি গিফট দিয়েছে? আমাকে তো একটা পাপ্পি দিয়েছে। বাবিকে একটা সান্তা পাপ্পি দিয়েছে। বাবি দেখাচ্ছে, এই দেখো সান্তা দিয়েছে পাপ্পিটা, কি কিউট দেখো। আর দেখো আমার ব্যালকনির থেকে এত আলো আসছে যে আমি ভালো করে তাকাতেও বাচ্চাদের একটু সরে যাই। দাঁড়া। হ্যাঁ, এবার শোনো, রাত্রিবেলা তোমরা ঘুমিয়ে পড়ো, না হলে কিন্তু সান্তা ভয় পেয়ে যাবে। আর রাত্রিবেলা ঘুমিয়ে চুজ করে তোমার কি চাই? হ্যাঁ, সান্তা সকালে দিয়ে দেবে। সান্তা সকালে এসে দেয় রোজ। এবার দেখো আমার ব্যালকনিটা দেখাই তোমাদের। দেখো এত আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে দেখো ধোয়া ধোয়া লাগছে। আজকে একটু কুয়াশার ভাগটা বেশি। হ্যাঁ, একটু কুয়াশা বেশি আছে। এত আওয়াজ, বাইরে কাজ চলছে। সে কাজ, বিল্ডিংগুলো সব রেডি হচ্ছে। প্রচুর আওয়াজ আসছে এখান থেকে। সকাল থেকে আওয়াজ আসতে থাকে, একদম ভোর থেকে এরা কাজ শুরু করে দেয়। প্রচুর মিস্ত্রি আছে। দেখো নিচে ছোটো 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 দেখা যাচ্ছে, একদম গুড়ি 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 দেখা যাচ্ছে ছোটো ছোটো মিস্ত্রি। দেখো গাড়িগুলো কত ছোট লাগে দেখতে, ওপর থেকে একদম ছোট ছোট লাগে দেখতে। আর ওই দূরে বিটি রোড তোমরা দেখতে পাচ্ছ না হয়তো। ঠিক আছে, চলো এখন আর কথা না বলে, বাবির দেরি হয়ে যাচ্ছে, ক্লাসে চলে যাই। চলে এসছি আমি নিচে। দেখো এই যে লেকের সাইডটা এত সুন্দর করে বাঁধানো, কি বল, খুব সুন্দর করে দিয়েছে লেকটা। আগে এত সুন্দর ছিল না। দেখো কত সুন্দর লেকটা। সবাই বসে থাকে, দেখো এখানটা কত সুন্দর বাঁধানো। বসার দারুণ জায়গা। আমরাও এসে বসি বিকালের দিকে, এখানে খুব সুন্দর বসার জায়গা। দেখো লেকটা অনেক বড়। চলো বাবা, কত বড় হয়ে গেছে বাচ্চাগুলো। দেখো কত ছোট ছোট দেখেছিলাম, কত বড় হয়ে গেছে। কটা? এইটুকু দেখছিলাম। তিনটে বাচ্চা। ওদিক থেকে একটা দৌড়ে দৌড়ে আসছে, আবার ওদিকে চলে গেল। কোথায় চলে গেল কে জানে। খাচ্ছে সব বাচ্চাগুলো। চলো, ভাবি চলে এসছে ড্রয়িং ক্লাসে, ড্রয়িং করছে। তাই তো বাবা, কত বড় ওই পেয়ারাটা। ভালো, একটাই হয়েছে গো। কে যত্ন করে এত? বাবা কি দারুণ।
এই ফুলগুলো দিয়ে বলো অনেক হয়ে যায় না, মানে এখন ধরো এই কটা করি আছে। কটা আছে দেখো, 300 ডজনের কুমড়ো হয়েছিল। বাপরে কোথায় আম গাছের কোথায় হ্যাঁ, আম কত গাছে আর উপরে উঠেছে দেখো, ছাদের উপরে এত সুন্দর গাছ ভাবাই যায় না। এটা কোথা থেকে, ওটা তোমাদের জলের এর মধ্যে বানিয়েছো? হ্যাঁ, আমাদের একটা পার্মানেন্ট রিজার্ভার ছিল, আচ্ছা তারপরে ওই রিজার্ভারের ওইগুলোই নিচে বসানো ছিল। বাপরে লেবু তো ভালো হয়েছে। হ্যাঁ, দাঁড়াও লেবু দিই তোমাকে ওই গাছ থেকে। ওই গাছে ছিড়বে এখন? হ্যাঁ, এখন ওইদিকে ছিড়বে। আচ্ছা কত ফুল, কত সুন্দর ছাদে, এত সুন্দর টমেটো গাছ বলো এগুলো। পরে নাকি এটা আমার ভয় লাগে। এটা ছিড়বো দিদি? হ্যাঁ, ছেড়ো। তোমার যেটুকু হয় তোমার বাড়ির রান্না তো হয়ে যায় বলো। না না, আমরা আসলে কি বলতো, আমরা 5 জনের সঙ্গে মিশি তো, এবার সবাইকে দিতে মোটামুটি হয়। ধুয়ে ধুয়ে খেতে হয় তো। এখনো পর্যন্ত আমরা গাছের শিম খেতে পারিনি। আমার দিদি এসেছিল, মাছটা দিদি এসেছিল, ওকে দিয়ে দিলাম কটা, তারপরে নিচের ঘরে কাকিমা আছে। ব্যাস আর লাগবে না, ছাড়ো আমি ডেকোটা ডালের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ আমাদের হয়ে যাবে, আমরা সব খাই। পুঁই শাক হয়েছে বলো। হ্যাঁ হ্যাঁ, কি দারুণ পুঁই শাকটা, একদম খুব সুন্দর। বেগুন গাছ দেখো কত সুন্দর বেগুন গাছ লাগিয়েছে, আর এগুলো হচ্ছে সর্ষে শাক, কি দারুণ সর্ষে শাকগুলো। প্রচুর ফুল গাছ লাগানো। আমি সবে এলাম, দেখো ঘড়িতে 1টা বাজে, বাবিকে নিয়ে ড্রয়িং করিয়ে এলাম। এখন দেখো আমার রান্নাঘরের কি পরিস্থিতি, আমি রান্নাঘরটা একটু পরিস্থিতি এইভাবে রেখে আমি চলে গেছিলাম বাবির ক্লাসে। এবার আমি সব গুছিয়ে নেব, তো গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? দেখো খুব বাজে অবস্থা, সিঙ্কটার অবস্থা দেখো, সব রয়েছে, সব আমি এবার পরিষ্কার করে গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। বলো। মা, এটা তো